ছোটোবেলার যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বড় হলেই মনে হয় জীবনটা খুব সুন্দর হবে, জীবনটা ভালো হবে, তখন টাকা পয়সার কোনো অভাব হবে না, পকেটে টাকা থাকবে, যেভাবে খুশি সেভাবেই চলা যাবে। কিন্তু এখন বড় হওয়ার পরে বুঝতে পারছি যে ছোটোবেলার জীবনটাই খুব ভালো ছিল। তখন না কোনো ফ্যামিলি টেনশন ছিল, না কোনো টাকা পয়সার টেনশন ছিল। পরিবারে বাপ মার কাছ থেকে 2-4 টাকা 5 টাকা পাইতাম, ওটাই খুব ভালো ছিল। তখন খেলাধুলা করতাম, সন্ধ্যা হলে বাসায় চলে আসতাম। এখন বড় হওয়ার পরে আপনার ফ্যামিলি টেনশন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা, টাকা পয়সা খোঁজার পেরেশান, চতুর্দিকে শুধু টেনশন আর টেনশন। এখন অনেকে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে জব করেন, আমরা ভাই গার্মেন্টসে চাকরি করি, কিন্তু এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। কারণ গার্মেন্টস সেক্টর এমন একটা জায়গা যেখানে আপনার প্রতি ঘন্টার প্রতি সেকেন্ডের হিসাব দেওয়ান লাগে, আপনার প্রতি ঘন্টার হিসাব বুঝাইতে হয়। প্রতি ঘন্টায় মনে করলেন যে তারা একটা টার্গেট দিয়ে দেয়, ওই টার্গেট পূরণ করা লাগে। কোনো কারণে যদি আপনার 1 ঘন্টায় প্রোডাকশন কম হয়, তাহলে সুপারভাইজার আছে, লাইন চিফ, বস, কৈফিয়ত উপরে কৈফিয়ত, প্রতি মিনিটে মিনিটে ওদের হিসাব দেওয়ান লাগে। প্রতি ঘন্টায় মনে করলেন যে আমাদের শরীর চলুক বা না চলুক, আমাদের ঠিকই কাজ করা লাগে। অসুস্থ হলেও আপনার এইটা বলার সুযোগ নাই যে ভাই আমি অসুস্থ। কারণ পেট চালাইতে হইলে ভাই চাকরিতে যাওয়াই লাগবে। কারণ আমরা যারা চাকরি করি, গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে ভাই, তারা বুঝতে পারবেন যে আমাদের জীবনটা আসলে কেমন। প্রতিটা মুহূর্তেই আমাদের জীবনের সাথে যুদ্ধ করতে হয়। এখন তা না হলে চাকরি থাকবে না। কারণ গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার প্রোডাকশন কম হইলেই প্রচুর গালিগালাজ পারে। তাছাড়া আপনি অসুস্থ হলেন, সেটাও দেখার সুযোগ নাই। সেজন্যই মনে হয় যে ছোটোবেলার জীবনটাই খুব ভালো ছিল। তখন কোনো না টেনশন ছিল, না টাকা পয়সার ইনকাম ছিল। 2-4-5 টাকা বাপ মা যাই দিত, সেটা নিয়ে খুব খুশি ছিলাম। গুল্লা ছুট, বিভিন্ন রকমের খেলা খেলতাম। এখন ভাই দিন কেমনে যায়, মাস কেমনে যায়, বছর কেমনে যায়, টের পাই না। শুধু ওই পরিবারের টেনশন, ভবিষ্যৎ চিন্তা ভাবনা, এই নিয়ে ভাই কোনো রকমের জীবন পার করতেছি। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন, তারাই আমাদের কষ্টটা খুব ভালো করে বুঝেন। আর বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে জব করেন, তারা বুঝেন যে শরীরের প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় টের পায় যে কীভাবে আমাদের দিনটা পার হয়। তো কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে, আমাদের কথাগুলো, আমাদের কষ্টর অনুভূতিগুলো আপনাদের কাছে ভালো লাগে, তাহলে রিকোয়েস্ট করব, তাহলে একটা লাইক দেন প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।